रहमतों के दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। थोड़ा सा वॉल्यूम बढ़ाइए। फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। हमारा अल्लाह रब्बुल आलामीन বলে বান্দা শোনো, আসমানের নিচে জমিনের উপরে যারা তোমরা বসবাস করো, পৃথিবীর বুকে জেনে রাখো, দুনিয়ার বুকে থাকতে হলে পরে প্রত্যেকটা মানুষ বিভিন্ন কেউ কাউকে না ভয় করতে থাকে, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কখনো তোমরা চিন্তিত হবে না, কখনো তোমরা ঘাবড়িয়ে যাবে না, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ডর নেই, কারণ আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আলাউন, জেনে রাখো তোমাদের এহ জগৎ এবং পরজগতে কোথাও ভয় নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা টেনশন করিও না, তোমরা ঘাবড়িয়ে যেও না, কেননা আমি আল্লাহ বলি তোমরাই হবে জয়ী আর তোমাদের হবে উচ্চশীল। কিন্তু জেনে রাখো শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলে, সব জায়গায় জয়লাভ হওয়া যাবে, কিন্তু জেনে রাখো শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। এবার মুমিন কাকে বলে? আল্লাহ পাক বলে শোনো, যারা মুমিন হয়ে গেল, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত হয়ে গেল, যারা মুমিন হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এহ জগৎ এবং পরজগতে কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। এখানে বোঝা গেল যাদের জিম্মা আল্লাহ নিয়ে নেয় তাদের মোল্লা কিছু করতে পারে নাই। তাই আমার আল্লাহ বলে শোনো, দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও, যদি কামিয়াবি পেতে চাও, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। তোমরা মুমিন হয়ে যাও। আমার কথা বুঝতে পারছেন আপনারা? টোটোওয়ালা ফটো করে রাস্তা নিয়ে, ওটা রাস্তা নাকি? হ্যাঁ, ওই জন্য যাই হোক একটু জালসার সময় ওয়েটিং করলে ভালো হয়। যাক, আপনারা ওদের সুবিধে যেন হয় সেরকম ভাবে রাস্তাটাই করে দিবেন, সামনের দিকে বসে পড়বেন, খুব ভালো হবে। খুব মূল্যবান কথা শোনাবো, আল্লাহ পাক যদি বলেন লক্ষ কোটি টাকার চাইতে দামি কথা শোনাবো, চিন্তার কোনো কারণ নেই। আমার ওয়াজ সবাই শুনতে পারবে, আর এটা অন্য ডুপ্লিকেট বা অন্য কিছু মাল নয়, অরিজিনালটা এসেছে, চিন্তার কোনো কারণ নেই। বুঝলেন তো? এই জিনিস এক পিসই আছে, নকল এখনো হয়নি, আর ইনশাআল্লাহ হতেও পারবে না। তো বাবাটা হচ্ছে খুব মন দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে শোনো, তোমাদেরকে রাজাকে উট को बैठाया, তারপরে দিন সকালবেলা রাজার প্রজারা আসছে, উট উঠে না, চাকর বাকররা আসছে, উট উঠে না, লোক আসছে, উট উঠে না, উট উঠে না, উঠে না, উঠে না, এলাকায় হাল্লা হয়ে গেল, क्या बात है, কি ব্যাপার, উট উঠে না কেন? যে উটকে নিয়ে আমরা সফর করি, উট বসে আছে, উট উঠছে না, উঠছে না, উঠছে না। এবার কিন্তু ওই রাজার চাকর বাকররা, ওই রাজার উজিররা সবাই মিলে আলাপ করতে লাগলো যে ওই কালকে যে দরবেশ এসেছিলেন উনি বলেছিলেন তোমার উটকে এখানে বসিয়ে রাখো, হয়তো উনার কিছু ব্যাপার আছে, চলেন উনাকে তালাশ করা হোক। বেরাদারান ইসলাম, যাই হোক লম্বা ঘটনা ছোট্ট করে বলি, আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে খোঁজা হলো, গরিব নওয়াজকে খোঁজা হলো, খুঁজে পাওয়া গেল, আর বলা হচ্ছে হুজুর আপনি ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাদের মাফ করে দিন, হুজুর আপনি যে জায়গায় বসেছিলেন ওই জায়গায় আমরা উটকে বেঁধেছি, আমার উট কিন্তু উঠছে না, উঠছে না, আপনি দয়া করে জানি না কি করেছেন, আপনি একটু বলুন না উটগুলো যেন উঠে যায়। মুসলমান ভাই দেখছেন, তারিখ প্রমাণ করে আমার খাজা মঈনুদ্দিন এক ইশারা করলেন, সঙ্গে সঙ্গে উটগুলো উঠে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেরে মানে আমার আজকের বক্তব্য এই যে এই বক্তব্যটা বলার উদ্দেশ্য, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাজার উটকে বসিয়েছিলেন, সেই উটকে কেউ উঠাতে পারে
পারে নাই। আর যে ভারতের মধ্যে সমস্ত মুসলমানকে আমার খাজা সাজিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের মুসলমান চিন্তা করবেন না, কারণ আমাদেরকে সাজিয়েছে কে? আমাদেরকে সাজিয়েছেন আমার খাজা মঈনুদ্দিন, আমাদেরকে গুছিয়েছেন সাজা আমাদের খাজা মঈনুদ্দিন। তাহলে ওই খাজার দরবারে যদি হামলা হয়, খাজার দরবারে যদি আজ আসে, খাজার দরবারে যদি হামলা হয়, তাহলে কি আমার খাজা চুপ থাকবে? না না না, আর থোড়া সা আগে চলো, আর একটু সামনে যাই। মুসলমান ভাইরা, একটা পেয়ালার মধ্যে সারা আনা সাগার চলে আসছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে, উনকে করম के सब है भिखारी, उनके करम के सब है भिखारी। क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है। सारा हिंद का राजा मेरे खाजा महाराजा, बोलो सारे हिंद का राजा मेरे खाजा महाराजा। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है। सारे हिंद का राजा मेरे, बोलूं ना, सारे हिंद का राजा मेरे खाजा महाराजा। ও মুসলমান ভাই, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার নাম কেমন ছিলেন? আর একটু সামনে চলেন। ও বন্ধু বাবাজি, একটা ইশারা করেছিলেন তো, একটা পেয়ালার মধ্যে সমস্ত এলাকার পানি, নদ নালার পানি, আনা সাগরের পানি এক পেয়ালার মধ্যে চলে এসেছিল। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার খাজা মঈনুদ্দিনকে আমার বিশ্ব নবী পাঠিয়েছেন, এই কারণে আতায়ে রাসূল বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার খাজা বাবার দরবারে যদি আজ আসে, যে খাজা বাবার দরবারে হামলা করতে যাবে, ওকে আমি বলি সাবধান থাকো, কারণ খাজা বাবা ওই দরবারে হামলা করলে তোমাকে খাজা ছাড়বে না, খাজা ছাড়বে না। মুসলমান বন্ধু বাবাজি, উনি আমার খাজা মঈনুদ্দিন চিশতি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো কত সুন্দর কথা খাজা বাবার। আরেকটা ওয়াকিয়া আপনাদের শোনাবো, চলুন বন্ধু বাবাজি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আপনার আমার কত চিন্তা করে জানেন? আমার খাজা মঈনুদ্দিনের দরবারে হিন্দুরাও যায়, শিখ যায়, ঈসাই যায়, সুন্নি যায়, সমস্ত দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, সারা ভারতের মানুষ খাজা বাবার দরবারে যায়, খাজার কাছে মদত চাওয়ার জন্য যায় না। আর আমার খাজার দরবার এমনও দরবার, যে যায় সে পায়, যে যায় সে পায়, যে যায় সে পায়। शायर बोलছেন, इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं, वही अजमेर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं, वो मेरे ख्वाजा है, वो हिंद का राजा है, अल्लाह का वली है, अल्लाह का नेककर बंदा है, जो ख्वाजा के दरबार में जाकर मांगता है, अल्लाह बोलছে वकुनु मा सादिकीन, और सच्चों के साथ हो जाओ। मुसलमान भाई, যারা খাজার দরবারে চাই, আমার খাজা আল্লাহর দরবার থেকে তাদেরকে পাইয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। मांगने का सलीका तो मुझे आता नहीं, हम कहते हैं रब हमें देता नहीं, जब भी खुदा से कुछ मांगा कीजिए, प्यारे नबी को वसीला बना लीजिए, जोरे बोलूं सुभान अल्लाह। मुसलमान भाई, আরেকটু সামনে চলুন। আমার খাজা মঈনুদ্দিন হাসানি হোসেনি কেমন ছিলেন? ও বন্ধু বাবাজি, আমার খাজা বাবা অল্প সময়, কিতাবে এসেছে অল্প সময় আমার গাউসে আজমের সঙ্গে ছিলেন, জোরে বলুন সুবহান আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আর গাউসে আজম অল্প সময় উনি পেয়েছিলেন খাজা বাবা। তাই ওই অল্প সময় একটা সুন্দর ওয়াকিয়া, আমার খাজা আপনাকে আমাকে কত ভালোবাসে। ও আমার খাজা, शायर बोलছেন, ও আমার খাজা, ও আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला, আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला, আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला, যার দুই নয়নে
যার দুই নয়ন মনে প্রাণে মদিনাওয়ালা, যার দুই নয়ন মনে প্রাণে মদিনাওয়ালা, আমার খাজা ও আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला, আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला। খাজা গিয়াসউদ্দিন ছিলেন যার পিতা, সৈয়দা ওমলওয়ারা ছিলেন যার মাতা। খাজা গিয়াসউদ্দিন ছিলেন যার পিতা, সৈয়দা ওমলওয়ারা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন ইয়া খাজা, জোরে ইয়া খাজা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আমার খাজা ও আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला, আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला, আমার খাজা গরিব নওয়াজ আজমের वाला। মুসলমান ভাইরা, ইনি ছিলেন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ। জিনার দরবারে গেলে সব পাওয়া যায়। বন্ধু, একজন খাজার আশিক আমি দেখতে চাই। তারপরে আরেকটা ছোট্ট ওয়াকিয়া আছে, ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উম্মে খানের বাড়িতে গেলেন। উম্মে খানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজ ওই নবী আমার বাড়িতে এসেছে। নবী আমার বলে, উম্মে খানি রে, আজকে রাতের বেলাতে তোমার বাড়িতে কাটাতে চাই। এই উম্মে খানি বলো বলো, আজকে কি তোমার বাড়িতে একটু আশ্রয় পাওয়া যাবে? উম্মে খানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কদম তলে আমি উম্মে খানি আমি কুরবান হয়ে যেতে চাই। ওগো নবীজি, আমার পিতামাতা আপনার কদম তলে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কদম তলে আমার ধন সম্পদ সব কুরবান করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটা রাত নয়, একটা রাত নয়, আমার বাড়ি গাড়ি যদি আপনার কদম তলে সারা জিন্দেগির জন্য দিয়ে দিতে হয়, আমি উম্মে খানি একবারে তোরে ভাবনা চিন্তা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মারদে মুজাহিদ একজন আছেন নাকি উম্মে খানের মতন করে বলতে পারেন? আজকে মাদ্রাসা আশরাফুল আউলিয়ার জালসাতে নতুন মাদ্রাসার ভিত্তি স্থাপন উন্নতি আপনার কিনা উন্নতি কলবে মাদ্রাসার জালসাতে একজন মারদে মুজাহিদ হাত তুলে বলতে পারেন, আজকে হুজুর আমি প্রথমেই 10,000 টাকা দেব। আছেন, আমি ওয়াজ করব, টাকা চাই। আমি বাংলা নবী গো, আপনার কদম তলে বাড়ি ভিটা সব কুরবান করে দেব। জোরে বলো, আছেন একজন 10,000 দেওয়ার মতো? হুজুর আজকে ওয়াদা করলাম, উম্মে হানির মতন বুক ফুলিয়ে বলছি, নবীর মাদ্রাসার জন্য 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস সময়, 10 মাস সময় আমি 10,000 টাকা দেব। আছেন? আমি জানি এই এত বড় মাহফিলে একজন না একজন মারদে মুজাহিদ আছে কিনা হবে। প্রথমবারই হাত তুলে বলতে পারেন আজকে জালসার প্রথম ওয়াদাকারী একজন আছে? হুজুর আমি দেব। নেই? আমি জানি ভাবছে দেব কি দেব না, দেব কি দেব না, এখন না হুজুরের হাতে দেব এরকম ভাবতেছে। একজন মারদে মুজাহিদ বলুন, হুজুর ইসলামের জন্য, দয়াল নবীর মাদ্রাসার জন্য আজকে আমি প্রথম নাম্বারে হাত তুলে বললাম 10,000 দেব। আছেন?